বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হলো অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে। আচ্ছা, ওকে ফাইন, শুরু করা যাক। আমরা আলোচনার শুরুতেই আজ দেখব হচ্ছে কিভাবে স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো আমরা বের করতে পারি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার একটা সাধারণ পদ্ধতি। আমরা কিভাবে স্বাভাবিক সংখ্যাগুলো একটা সাধারণ পদ্ধতির মাধ্যমে বের করতে পারি সেই বিষয়টা আজকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখি তাহলে স্বাভাবিক সংখ্যা যদি আমরা লিখি তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ফাইন, তাহলে এরকম ভাবে আমাদের স্বাভাবিক সংখ্যা যায়। আমরা মাত্র 10টা স্বাভাবিক সংখ্যা নিয়েছি, 1 থেকে দিয়ে 10 পর্যন্ত এই 10টা স্বাভাবিক সংখ্যা নিয়েছি। এখন এগুলো যোগ করলে কত হবে সেই ফলাফলটা আমরা একটা সাধারণ সূত্রের মাধ্যমে বের করার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রথমে যে যদি তাকাই এদিকে তাহলে প্রথম অবস্থানে আছে কত? প্রথম অবস্থানে আছে হচ্ছে 1। আচ্ছা, আবার সর্বশেষ অবস্থানে আছে কত? অর্থাৎ সর্বশেষ অবস্থান মানে হইল 10 নম্বর অবস্থান। 10 নম্বর অবস্থানে আছে কত? 10 নম্বর অবস্থানে আছে হইল 10। আবার দ্বিতীয় অবস্থানে আছে কত? দ্বিতীয় অবস্থানে আছে হইল 2। আবার সর্বশেষ অবস্থানের আগের অবস্থানে আছে কত? 9। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে 2, সর্বশেষ অবস্থানের আগের অবস্থানে হইল 9। আবার তৃতীয় অবস্থানে আছে কত? 3। আবার পিছনের দিক থেকে তৃতীয় নাম্বার অর্থাৎ 1 2 3 নাম্বারে আছে কত? 8। আমরা যদি এইভাবে দেখতে পাই তাহলে আমরা কি দেখতে পাই? অর্থাৎ প্রথম অবস্থান যোগ হইল পিছনের দিক থেকে সর্বশেষ, অর্থাৎ পিছনের দিক থেকে প্রথম অবস্থান যোগ করলে আমরা পাই হইল 11। আবার প্রথম দিক থেকে প্রথম অবস্থান এবং দ্বিতীয় দিক থেকে সর্বশেষ দিক থেকে দ্বিতীয় অবস্থানে যদি যাই তাহলে আমরা দেখতে পাই 2 যোগ হইল 9 অর্থাৎ 11। আবার এই শুরু থেকে যদি আমরা 3 নাম্বারের সংখ্যাতে যাই, আবার শেষ থেকে যদি আবার 3 নাম্বারের সংখ্যা আমরা আসি, শুরু থেকে 3 নাম্বারের সংখ্যাটা হচ্ছে 3 যোগ শেষ থেকে 3 নাম্বারের সংখ্যা হইল 8, অর্থাৎ আমরা পাচ্ছি হইল সেই 11। আবার শুরু থেকে 4 নাম্বার অবস্থানের সংখ্যাটা আছে 4, আবার শেষ থেকে 4 নাম্বারের সংখ্যাটা আছে হইল 7, তাহলে 4 যোগ হইল 7 অর্থাৎ 11। আবার যদি আমরা শুরু থেকে 5 নম্বর অবস্থানে যাই এবং শেষ থেকে 5 নম্বর অবস্থানে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 5 যোগ হইল 6, তাও কিন্তু 11 হচ্ছে। আচ্ছা, বিষয়টা কিন্তু মজা। হ্যাঁ, এভাবে কেউ খেয়াল করছো কিনা তা জানি না, কিন্তু আমরা যদি প্রথম পদ এবং শেষ পদ যোগ করলে যেই ফলাফলটা হবে এবং দ্বিতীয় পদ এবং শেষ পদের আগের যোগফল করলেও ফলাফলটা একই হবে। আমরা যদি এইভাবে প্রথম এবং শেষ থেকে পর্যায়ক্রমে এক জোড়া করে নেই তাহলে আমাদের সবগুলো জোড়ার ফলাফল সব সময়ের জন্য একই হবে। এটাই হলো স্বাভাবিক সংখ্যার নিয়ম। ওকে ফাইন, তাহলে আমরা এইভাবে জোড়া করে, অর্থাৎ এইভাবে জোড়া বা পেয়ার করে নিলে আমাদের কি ঘটনা হয়? প্রতি ক্ষেত্রেই 11 করে হচ্ছে, প্রতি ক্ষেত্রেই একই সংখ্যা বা 11 করে হচ্ছে। তাহলে আমাদের টোটাল জোড়া আছে কতগুলো? টোটাল জোড়া আছে হইল 5টি। 1 2 3 4 5, টোটাল জোড়া আছে কয়টা? 5টা। এখন কেন 5টা আছে? আমরা 10টা নিয়েছি বিধায় কিন্তু 5টা আছে। অর্থাৎ যতগুলো নেব আমরা সংখ্যা জোড়া হবে ঠিক তার অর্ধেক সংখ্যক, অর্থাৎ যতগুলো পদ নেব জোড়া হবে তার অর্ধেক সংখ্যক। আর প্রথম এবং শেষ এইভাবে যোগ করলে প্রত্যেকটার বেলায় ইকুয়াল হবে। তাহলে আমরা এটা সমষ্টি কিভাবে লিখতে পারি? আমরা সমষ্টি কিভাবে কি লিখতে পারি না যে 11 আছে কয়টা? 5টা। 5 11 55, এটা কিন্তু সমষ্টি, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করলে 55 হয়। তাহলে
আমাদের 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে নিয়ে ডট 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 10 পর্যন্ত যখন যোগ করব তখন আমরা কিন্তু এই 55 পাবো। কিন্তু আমাদের এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই 1 যোগ 2 যোগ এভাবে ডট 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 10 পর্যন্ত যোগ করার চাইতে এই পদ্ধতিটা সোজাই বের হইতেছে। আমরা কতগুলো জোড়া আছে সেই জোড়ার সাথে প্রথমটা আর শেষটা যোগ করে যা হবে গুণ করলে কিন্তু আমরা ফলাফলটা পাচ্ছি। মজার পদ্ধতি না? হ্যাঁ, মজার পদ্ধতি সংখ্যাটা। আর এরকমই এইরকম পদ্ধতি আবিষ্কার করছে হইল বিজ্ঞানী গাউস। অর্থাৎ তাকে এইভাবে সংখ্যা দেওয়া হয়েছে, অনেকগুলা সংখ্যা দেওয়ার পরে বলা হয়েছে যে তাহলে এগুলোর যোগফল কত হবে। সে অতি অল্প সময়ে বিষয়টা সমাধান করে দিছে। আর সেই যে অতি অল্প সময় যেভাবে করছিল সেই পদ্ধতি হলো এইভাবে। অর্থাৎ উনি দেখছে যে প্রথমটা কি আছে, শেষটা কি আছে, আর কতগুলো আছে। অর্থাৎ প্রথমটা আর শেষটা যোগ করে যতগুলো আছে তার অর্ধেক করে দিছে, সেটা হয়ে গেছে। তার মানে ঘটনাটা কি হইল, আমরা যদি এইটাকে একটা সূত্রের মতো করে লেখার চেষ্টা করি তাহলে কি হয়, তাহলে সমষ্টি সমান কি হয়। সমষ্টি সমান আমরা লিখতে পারি, সমষ্টি সমান লেখা যাইতে পারে প্রথমটা কি আছে, আমরা দেখবো হইল প্রথম পদ যোগ হইল দ্বিতীয় পদ। তাহলে ঘটনা কি হইল, আমাদের প্রথম অবস্থানে যা আছে এবং শেষ অবস্থানে যা আছে দুইটা যোগ করব। দুইটা কি করব? যোগ করব এবং হইল দেখবো হইল পদ কয়টা আছে এবং পদের অর্ধেক সংখ্যক হবে। পদ যে এককটা থাকবে আমার পদের অর্ধেক সংখ্যক দিয়ে দেবো। এখানে 10টা ছিল, এখানে আমরা দিয়েছি কত? 5। তাহলে পদ যতগুলো থাকবে, পদ সংখ্যা যত থাকবে সেটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা। এর জন্য 2 আমরা নিচে দিলাম মাঝ বরাবরটাই। তাহলে আমরা এভাবে 1 থেকে নিয়ে যত পর্যন্ত সংখ্যাই হোক আমরা এই সাধারণ সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে পারবো। শর্ত হইলো আমাদের জানা লাগবে এখানে প্রথম পদ জানা লাগবে, আর হইলো শেষ পদ, এখানে শেষ পদ। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথম পদ জানা লাগবে, শেষ পদ জানা লাগবে, আর কতগুলো পদ আছে জানা লাগবে। আমরা যদি জাস্ট এই 3টা তথ্য পাই তাহলে আমাদের যে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা বের করতে পারি এই সাধারণ একটা সূত্রের মাধ্যমে। ওকে, মজার বিষয় হলো শুধু স্বাভাবিক সংখ্যা না, আমরা যে কোনো সমান্ত ধারার যোগফল এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। আচ্ছা, আর এই পদ্ধতিটা আবিষ্কার করছে হইল বিজ্ঞানী গাউস। ওকে, ফাইন। তাহলে এই ছিল আমাদের একটা টপিক, সেটা হলো কিভাবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা বের করতে পারি। এই পদ্ধতি হলো কিভাবে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে পারি। আশা করি সকলেই পারবা। হ্যাঁ, তো একটা কাজ দেয়া হোক, দেখি এটা সবাই পারো কি পারো না। যে 1 থেকে নিয়ে একেবারে 70 অবধি সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। এটাই ছিল আজকের ক্লাসের কাজ। অর্থাৎ আজকের ক্লাসে আমাদের প্রতিবদ্ধ বিষয় ছিল কি 1 থেকে নিয়ে, অর্থাৎ মানে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বের করার সাধারণ একটা সূত্র। অর্থাৎ যে সূত্রের মাধ্যমে আমরা স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বের করতে পারি, এবং আমরা সেটা বের করেছি এবং আমরা একটা হোমওয়ার্কও দিয়েছি এই হোমওয়ার্কটা। ওকে, আজকের মতো এখানে বিদায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।